বাবা মায়ের মৃত্যুর পর সন্তানদের কোন বদামলগুলোর কারণে তাদের কবরে আযাব হতে পারে? প্রত্যেকটা মানুষের কবরে জান্নাতের প্রশান্তি কিংবা জাহান্নামের শাস্তি এটা ভোগ হওয়া নির্ভর করে ওই ব্যক্তির নিজের কর্মের উপরে। একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। বিশেষ করে ছেলেরা কোনো গুনাহ করলেই বাপ মা কবরে আযাব হতে থাকবে, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাবা মা দায় থাকে, সেগুলো তারা ওসিয়ত করে যেতে হবে। যেমন বাবা যদি জানেন তাদের মৃত্যুর পর ছেলে মেয়ে এমনভাবে কান্নাকাটি করবে যে কান্নাকাটি করা শরীয়তে নিষিদ্ধ, তাহলে এই ক্ষেত্রে বাবা মা যদি জীবদ্দশায় তাদেরকে না বলে যায়, ওসিয়ত না করে যায়, সতর্ক না করে যায়, তারা সেই গুনাহে লিপ্ত হয়, তাহলে তার দায় তাদের উপরে বর্তাবে। অতএব এই ক্ষেত্রে বাবা মা করতে বলে ওসিয়ত করে যাও, বাবা আমার মৃত্যুর পর তোমরা এটা করবা না, ওইটা করবা না, সম্পদগুলো ঠিকমতো বন্টন করবা, কেনার অনুযায়ী উইল করে যাও, ওসিয়ত করে যাও, তাদের কর্তব্য। এরপরে যে সন্তান করে তাদের কোনো দায় নাই। এছাড়া সন্তান যে কোনো পাপ করবে বাবা মা তার কবরে আযাব পেতে থাকবে, ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, সন্তানকে যদি দিন শিখায় না দিয়ে যায়, ভুল পথে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার প্রায়শ্চিত্ত অবশ্যই বাবা মাকে ভোগ করা লাগতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন উখরা ইজরা উখরা, কোরআনে বহু জায়গায় বলেছেন এটা আল্লাহ তাআলা, এক জায়গায় না, যে কারো পাপের বোঝা আরেকজন বহন করবে না, যার যার পাপের পাপ তাকেই পাবে। তবে হ্যাঁ, ওই যে বললাম, সন্তানকে যদি অন্যায় গুনাহের কাজে শিখাই দিয়ে যান, পথে উঠাই দিয়ে যান, তাহলে এটা তার অন্যায় কাজ, এর জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোরআন পড়তে পারি না, এমন অবস্থায় কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করলে আমি আল্লাহ পাকড়াও হতে রক্ষা পেতে পারেন? দেখুন, কোরআনে কারীম পড়তে না পারলে আপনি ইসলাম শেখার চেষ্টা করবেন, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে তারাবি, রমজান মাস আসতেছে, তারাবিতে প্রতিদিন হাফেজ সাহেব কি তেলাওয়াত করেন, এটার জন্য আমরা যে বইটা রচনা করেছি, পুরাটা 30 দিনে আপনি অল্প 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে এক দিনের তারাবির জন্য এই 4-5-6 পৃষ্ঠা আপনি পড়ে ফেললে পুরো পারার নির্যাসটা আপনার চলে আসলো, একবার মৌলিক প্রয়োজনীয় ধারণাগুলো আপনার চলে আসলো। মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা ধারণা চলে আসবে। এক মাসেই পুরো কোরআনের মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব, যদিও বিস্তারিত ধারণার জন্য আপনাকে পুরোই পড়তে হবে। তো এইভাবে আপনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। এছাড়া আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য ফরজ কাজগুলোর জানা, এলেম অর্জন করা ফরজ, কিভাবে আদায় করবেন, ফরজ নামাজ কিভাবে পড়বেন, সবগুলো আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি গুনাহগার হবেন। এই জন্য কোরআন হাদিসের বই পড়বেন এবং আরো যে সমস্ত দ্বীনি বই আছে যেগুলো না জানলে নয় সেগুলো জানবেন, এবং যখন ব্যবসা করবেন ব্যবসা সংক্রান্ত এলেম শিখবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। বাজারে কিছু জায়নামাজ রয়েছে, এগুলোতে হেলান দিয়ে বসা যায়, মসজিদে এইভাবে হেলান দিয়ে বসা কি ঠিক হবে? কোনো অসুবিধা নেই, মসজিদে হেলান দিয়ে বসতে কোথাও নিষেধ নেই। একজন বসে বসে জিকির করবে, আল্লাহ করে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ স্মরণ করবেন, তো তিনি হেলান দিয়ে বসলেন, কোনো সমস্যা নেই। আপনি সেটা ওয়ালে হেলান দেন, পিলারে হেলান দেন, কোনো সমস্যা নেই। হেলান দিয়ে বসে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করা বা জিকির আজকার করাতে কোনো সমস্যা নাই। অতএব যদি এরকম কোনো জায়নামাজ থাকে অথবা ওয়ালিতে কেউ হেলান দেয়, দিতে পারে, কোনো অসুবিধা নেই। শরীয়ত নিষেধ করে নাই, শরীয়ত যেটা নিষেধ করে নাই সেটা আমরা নিষেধ করার কি কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞার বিষয় বলা হয়।